আমার হাতে একটা কিতাব আপনারা দেখতে পাচ্ছেন, আজ থেকে প্রায় 500 বছর পূর্বের। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ কেউ বলেন ঈদে মিলাদুন নবী 100, 200, 500 বছর আগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবিঈনদের যুগে ছিল না, তাবিঈনদের যুগে ছিল না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি শুধু আজ থেকে 500 বছরের একটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া বিমিনহিল মুহাম্মাদিয়া লিখেছেন আল্লামা কুস্তুলানী রহমাতুল্লাহ আলাইহি। আজ থেকে 500 বছর পূর্বে এই আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া 262 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, লা জালা আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা বে শাহরে মাউলিদিহি আলাইহিস সালাম। গোটা বিশ্বের ইসলামী সমাজে 1400 বছর পর্যন্ত এই আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন সারা বিশ্বে ঈদে মিলাদুন নবী উদযাপিত হতো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা সিরাতুন নবী, মিলাদুন নবী বিভিন্নভাবে ব্যাখ্যা করার, অপব্যাখ্যা করার চেষ্টা করি। আমরা আজকের শান্তি মহাসমাবেশ থেকে এই ঘোষণা দিতে চাই, আমরা সিরাতুন নবী মানি, তবে মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবী আছে, শুধু সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবী নাই। তাই আমরা আজকে যারা সিরাতুন নবী করে রবিউল আউয়াল মাসে আমাদের ওই ভাইদেরকে শান্তির সমাবেশ থেকে, আওলাদে রাসূলের সান্নিধ্য থেকে আহ্বান করব, আসুন শান্তিপ্রিয় ইসলামের, শান্তির নবীর আদর্শ রবিউল আউয়াল শরীফে যেটার ভিতরে মিলাদও আছে, সিরাতও আছে, বাংলাদেশে সরকারিভাবে যে দিনটাকে উদযাপন করা হয়, সারা বিশ্বে যে দিনটাকে উদযাপন করা হয় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা মাইনুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গিয়েছিলেন, বাংলার বুকে যেদিন রাষ্ট্রীয় মর্যাদায় ঈদে মিলাদুন নবী পালন হবে, সেই দিন বাংলাদেশের জমিন থেকে আমার আল্লাহ ধনসম্পদ বের করে দিবে, এই দেশে অভাব, অনটন, অশান্তি থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ঈদে মিলাদুন নবীর শান্তির ডাকে সমবেত হয়ে দেশ, জাতি, বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক, এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান হবে, জামাতের ব্যবস্থা মাঠে করা হয়েছে। জামাতের পরে আমাদের স্বেচ্ছাসেবক ও ভলান্টিয়ার ভাইয়েরা তিনিরা মাঠের চতুর্দিকে স্কট করে থাকবেন। এই স্কটের ভিতরে আপনারা সবাই বসতে হবে। আমরা যারা হাজির হয়েছি, আমরা যতদিন বাঁচবো, আজকে যারা হাজির হয়েছেন আমার সাথে ওয়াদাবদ্ধ করেন আপনারা প্রতি বছর হাজির হবেন। বিশেষ অসুবিধা আপনারা হাজির হবেন কিনা? এই নবীর, এই মিলাদুন নবীতে আজকে আমরা এই শপথ নিচ্ছি, আমরা দিনের জন্য কাজ করব, আমরা তরিকতের জন্য কাজ করব, আমরা সমাজের জন্য কাজ করব, আমরা দেশের জন্য কাজ করব, আমরা ইসলামের যে দর্শন শুনের জন্য কাজ করব, কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা আমাদের নিজের জীবনকে করে দেশের সমাজের, নিজের জীবনের আমরা উন্নতি সাধন করতে চাই। বলে আমিন। ইনশাআল্লাহ দিন দিন আমাদের এই সমাবেশ বাড়তে থাকবে। আমরা প্রতি বছর এই ঈদে মিলাদুন নবী, এই জাতীয় জুলুসের এই মাহফিলে আমরা দলে দলে যোগদান করব ইনশাআল্লাহ। বিশেষ করে এই মাঠ আমাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে এবছর, আমরা সরকারের প্রতি আমরা অভিনন্দন, আন্তরিক মুবারকবাদ। ইনশাআল্লাহ এই মাঠ যেন আমাদের এই জাতীয় জুলুসের জন্য নির্ধারিত মাঠ হিসাবে আল্লাহ কবুল করলাম। ভবিষ্যৎ অবস্থায় এই মুক্তি পেয়েছে নবীর মিলাদুন নবী ছিলেন। নবীজির আগমনের দিন, রহমতের দিন এবং
বিশ্ববিদ্যালয়ের এবং বিশৃঙ্খলা দূর হওয়ার দিন, এটা কি প্রমাণিত হয়েছে কিনা? এটা প্রমাণিত হয়েছে। যারা আল্লাহ রাসূলের প্রেমিক বিশ্বাসী, ধর্মের দিনে বিশ্বাসী, তারা কখনো আল্লাহ রাসূলের কাজে বাধা দিতে পারে না। আমরা আশা করব আমরা সবাইকে ভালোবাসি, সবাই যেন জনগণের খেদমত করে। আমরা আমাদের অবস্থান থেকে আমরা খেদমত করে যাচ্ছি। সাম্প্রদায়িক সম্প্রীতি এটা ইসলামের একটা অন্যতম নীতি। এটা আমরা যেন হেফাজত পাই এবং ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের তো আমরা শ্রদ্ধা করি, তাদের ধর্ম পালন করা আমরা সুযোগ সুবিধা দিই, সরকারও দেয়। সব জায়গায় সেটা অবস্থান নিশ্চিত করতে হবে। নিশ্চিত কিছু লোক যারা বিভাগ এদেরকে আমরা যদি পাকিস্তান থেকে তাকায় আমরা দেখতে পাই একসময় এদেরকে বিভিন্ন রাজনৈতিক দল আশ্রয় দেওয়াতে আজকে আমরা যেন প্রত্যেকেই যেন সেই তৌহিদ এবং সেটা বুঝা